হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আজকে হেডিং মেরেছি প্রবাহী তড়িৎ, যেটা পড়ছিলাম আমরা ক্লাস 12 বেঙ্গল বোর্ডের সেম 3 জন্য পার্ট 2 পড়বো। আজকে পার্ট 2 তে পার্ট 1 আমরা পড়ে ফেলেছি, রোধের উষ্ণতা গুণাঙ্ক পর্যন্ত পড়ে ফেলেছি, সেই জায়গাটা দেখে আয়। পার্ট 2 তে আমরা পড়বো রোধ, কার্বন রোধকে কিরম ভাবে আমরা রোধ নির্ণয় করি, যেটা ইম্পর্টেন্ট, আর রোধকের শ্রেণী সমবায় মানে রেজিস্টরের শ্রেণী সমান্তরাল সমবায়, এটা নিয়ে পড়বো। মানে বেসিক্যালি আমি এখানে কোশ্চেন সলভ করানোর টাইম পাবো না, হয়তো দুটো কি একটা কোশ্চেন সলভ করে দেবো। আর তারপরে পার্ট 3 তে আমি এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বার করতে হয় তার রিলেটেড 10 থেকে 12টা কোশ্চেন আমি আলাদা করে সলভ করিয়ে দেবো। তো চল দেরি না করে স্টার্ট করি, কি কি আছে দেখি। লাস্ট পর্যন্ত কোথায় পড়েছিলাম? রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা গুণাঙ্ক থেকে অঙ্ক আমরা শেষে করব। আজকে আগে আগে টেনে টেনে সিলেবাসটা শেষ করি, অঙ্ক মাঝে মাঝে যেখানটা যেখানটা জায়গা থাকবে অঙ্কটা করে দেবো। যেমন ধারক ধারকত্বের অঙ্ক আমি বলেছিলাম 20টা দেবো, ওটার ভিডিওটা করে দেবো। এখন দেখ, প্রথম পর্ব কার্বন রোধক, এই পার্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, এইখান থেকে একটা কোশ্চেন আসবেই। কার্বন রোধক আমরা কেন ব্যবহার করি? দু ধরনের রোধক হয় রেজিস্টর, যেমন ধারক তার কি ধারকত্ব হতো, রোধকের কি হয় রোধ হয়। রোধের জন্ম কিসের জন্য? সবসময় কারেন্টকে বাধা দেবে, এই জন্য তো। সেই কার্বন রোধকের রোধ কি করে নির্ণয় করব? কেন স্যার? দু ধরনের রোধক হয়, একটা হচ্ছে ওয়্যার রেজিস্টর, যেটা তোরা ল্যাবে ইউজ করিস, সেই তার তার সুতো পাকানো থাকে তারের উপর দিয়ে, ওইটা। আর একটা হয় কার্বনের এরকম ছোট ছোট কার্বনের রোধ, মানে তোর ধর কোনো একটা সার্কিট বানাচ্ছিস, সেখানে 40 ওহম রোধ লাগবে, তোকে ওই কালার কোডিং দেখে বুঝতে হবে এটা 40 না 60 না 400 না 4000 বুঝতে হবে। তো যে কোনো কার্বন রোধকে 4টে এরকম কালার ব্যান্ড থাকে। কি থাকে? 4টে কালার ব্যান্ড। আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, এটা ফার্স্ট, এটা সেকেন্ড কালার, এটা থার্ড কালার, এটা ফোর্থ কালার, এরকম 4টে কালার থাকবে। এখন ফোর্থ কালারটা থাকতেও পারে নাও থাকতে পারে। ফোর্থ কালার ব্যান্ডটা আমাকে দেয় কি ত্রুটি, কি দেয়? ত্রুটি বা সহনশীলতা। দেখ, একটা রোধকের রোধ ম্যানেজ করার মতন সহ্য ক্ষমতা দরকার, তো কত পার্সেন্ট সহ্য করতে পারে বা কত পার্সেন্ট ত্রুটি, সেইটা কে দেবে? ফোর্থ কালার ব্যান্ডটা দেবে। কে দেবে? ফোর্থ কালার ব্যান্ডটা দেবে। এই ফোর্থ কালারটা থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলে কি কি কালার থাকবে আর না থাকলে কি হবে সেটা দেখবো পার্সেন্টেজ। বাকি এই প্রথম দুটো ফার্স্ট কালার আর সেকেন্ড কালার ব্যান্ড তোকে দেবে ডিজিটস। কি দেবে? ডিজিট, সংখ্যাটা দেবে। সংখ্যা দুটো হয় তো, দুটো সংখ্যা দেবে। প্রথম সংখ্যাটা কি দেবে? ফার্স্ট কালারের সংখ্যাটা। দ্বিতীয় সংখ্যাটা কার? দ্বিতীয় যে কালার ব্যান্ডটা হবে তার সংখ্যাটা দেবে, ইনটু 10 এর পাওয়ারে থার্ড হবে। থার্ড কালারটা যত নম্বর হবে সেটা কোথায় যাবে? 10 এর পাওয়ারে। আর ফোর্থ কালারটা কি দেবে? প্লাস মাইনাস ত্রুটিগত। কি দেবে? প্লাস মাইনাস ত্রুটিগত। কে বুঝতে পারিনিস বল? ফার্স্ট আর সেকেন্ড কালার তোকে কি দেবে? দুটো ডিজিট। 3 নম্বর কালার ব্যান্ডটা তোকে কি দেবে? 10 এর মাল্টিপ্লায়ার, 10 এর পাওয়ারে কত হবে। আর ফোর্থ কালারটা কি দেবে? কত ত্রুটি। বুঝেছিস? এখন এই যে কালারগুলো তোকে মনে রাখতে হবে, তোকে মনে রাখতে হবে 1, 2 আর 3 নম্বর কালার ব্যান্ডের জন্য এই কটা কালার মনে রাখতে হবে, আর 4 নম্বরের জন্য শুধু এই 3টে। যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড কালারের জন্য বি বি রয়, মেমোরিক্স মনে রাখার, দিস বি ফর ব্ল্যাক, দিস বি ফর ব্রাউন, দিস আর ফর রেড, ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো। বি বি রয় মানে একটা লোক। অফ গ্রেড বিটেন, দিস জি ফর গ্রিন, দিস বি ফর ব্লু। হ্যাভিং এ মানে তার ছিল, তার আছে। ভেরি গুড ওয়াইফ, কি? ভেরি গুড ওয়াইফ। ভি ফর ভায়োলেট, জি ফর গ্রে, ডাব্লিউ ফর হোয়াইট। এখান পর্যন্ত থার্ড কালার পর্যন্ত শেষ হয়ে গেল। ফোর্থ কালারের জন্য মনে রাখবো হু ওয়ার্স মানে ওর বউ পরে গোল্ড সিলভার নেকলেস, সোনা রূপোর গহনা। যদি গোল্ড হয়, ফোর্থ কালার যদি গোল্ড হয় তাহলে কত ত্রুটি হবে? 5%। যদি সিলভার হয় 10%, আর যদি কালার না থাকে 20%।
বুঝতে পেরেছিস? মানে তোকে তোকে এটা মনে রাখতে হবে, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভিং এ ভেরি গুড ওয়াইফ। এখন থার্ড কালারে মাঝে মধ্যে এটাও দিতে পারে, তোদের বইতে তোদের সিলেবাস মানে বোর্ডসে এটা দেয় না, বাইরেকার পরীক্ষা দিতে পারে। গোল্ড আর সিলভার যদি থাকে তখন এটা কত হয়, গোল্ডের জন্য থার্ড কালারে যদি গোল্ড থাকে -1 হতে পারে, সিলভার হলে -2 হবে যদি থার্ড কালারে দেয়, বেসিক্যালি এটা থাকে না। এবার দেখ তুই এটা দিকে বললি বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভিং এ ভেরি গুড ওয়াইফ। গোনা শুরু করি আমরা কি করে, 0 থেকে, 0 1 2 3 4 5 6 7 8 9, 10 নেই কেন স্যার, 10 এর পাওয়ার ওই জন্য 10 নেই। এরম ভাবে তোকে সলভ করতে হবে, যে কোনো একটা কার্বন রোধাকে তোকে প্রত্যেকটা কালার বলে দেবে, ফোর্থ কালার যদি না দেওয়া থাকে তার মানে কি 20%, আর যদি দেওয়া থাকে হয় সিলভার থাকবে নয়তো গোল্ড থাকবে, বাকি এই তিনটে থেকে ম্যানেজ করতে হবে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? একদম ইজি জিনিস, হ্যাঁ এটা মনে রাখতে হবে, আদারওয়াইজ হবে না। পরীক্ষা হলে গিয়েই আগে কি করবি, কোশ্চেনের পিছন দিকে লিখে দিবি বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভিং এ ভেরি গুড ওয়াইফ হু ওয়্যারস গোল্ড সিলভার নেকলেস। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এইটা অনুযায়ী আমি এইখানে একটা কার্বন রেজিস্টার নিয়েছি, এখানে একটা কার্বন রেজিস্টার নিয়েছি। এই হাতটাও স্টিফ হয়ে যাচ্ছে। এখানে একটা কার্বন রেজিস্টার নিয়েছি, এই দুটো হচ্ছে পিন, মানে এইখানে তার আটকায়। আমি এখানে কালার দিয়েছি, ফার্স্ট কালার কি রেড, সেকেন্ড কালার কি হোয়াইট, থার্ড কালার কি গ্রিন, আর ফোর্থটা এখানে যদিও ইয়েলো, এটা গোল্ড, এটা কি গোল্ড, এটা গোল্ড, ফোর্থটা হচ্ছে গোল্ড। তাহলে এর রেজিস্ট্যান্সটার কত হবে, আর ইকুয়াল টু প্রথম আর দ্বিতীয় কি দেবে ডিজিট, প্রথমে কি আছে রেড, তুই দেখ রেড রেড এই 2, আর দ্বিতীয় কি আছে, আচ্ছা রেডেরটা বসা, রেডেরটা 2, হোয়াইট ছিল, হোয়াইট কত ছিল 9, সংখ্যাটা হয়ে গেল, ইনটু 10 এর পাওয়ারে 3 নম্বর কি আছে গ্রিন, গ্রিন মানে 5 প্লাস মাইনাস গোল্ড হলে কত হয় 5% ওহম। তার মানে এই রেজিস্টারটা রোধ কত 29 × 10⁵ ওহম, তার ত্রুটি হচ্ছে 5%, ওইটার 5%, হয় অত বেশি 5% বেশি সহ্য করতে পারে কিংবা 5% কম সহ্য করতে পারে, এরকমের উপরে তোকে অঙ্ক দেবে, করতে পারবি? এই ছিল হচ্ছে কার্বন রেজিস্টার, এরকমের উপরে তোকে অঙ্ক দেবে। এবার তোকে হুইস্টন ব্রিজও দিতে পারে যে এইখানে একটা কার্বন রেজিস্টার, এখানে একটা কার্বন রেজিস্টার, এখানে একটা কার্বন রেজিস্টার, কখনোই মাঝখান দিয়ে কারেন্ট যাবে না, এই কার্বন রেজিস্টারে কত হবে, আচ্ছা যেইতে পড়েছে একদম মুখে মুখে হিসেব হয়ে যাবে, পুরো মুখে মুখে হিসেব হবে, বুঝতে পেরেছিস, বলে দেওয়া থাকবে। তাহলে এখানে কার্বন রেজিস্টার কত হবে, কোশ্চেন দেখবি তখন সলভ করবো যখন, তখন দেখতে পারবি। বুঝছিস না বুঝিনিস? এরপর অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ড্রিফট ভেলোসিটি মানে অনুপ্রবাহ বেগটা আগে দিয়ে দেয়, তোদের দেয়নি, তোদের রোধের সমবায় এই সবগুলো দিয়েছে, শেষের দিকে তোদের অনুপ্রবাহ বেগটা দিয়েছে। তো তোদের সিলেবাস অনুযায়ী আমি যাচ্ছি। রোধের শ্রেণী দেখ, রোধের সমান্তরাল সমবায় ওইখানেও করেছিল, এইখানেও তাই, দুটো রোধ কানেক্ট আছে এ বি টার্মিনালের মধ্যে, এ আর বি প্রান্তের মধ্যে R1 আর R2 কানেক্ট আছে, তাহলে এদের তুল্য যেটা হবে তার সার্কিট এটা হবে, মানে এদের দুজনের বদলে মানে মিলিয়ে মোট কত হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এর তুল্য সার্কিট। প্রথম কাজ কি ছিল, ব্যাটারি যোগ করা, চলো ব্যাটারি যোগ করো। ব্যাটারি একটা ভি ভোল্টেজের ব্যাটারি আমি একটা কানেক্ট করে দিচ্ছি, এটা ভি এটা 0, এইখানে চলে আসবে ভি, এইখানে চলে আসবে 0। সেম ভাবে তুল্য সার্কিটে তুই একটা ভোল্টেজ যোগ করে দে, ভি ভোল্টেজ আমি ব্যাটারি যোগ করে দিলুম, এইটা ভি হলে এইটা 0, এ বিন্দুতে ভোল্টেজ হয়ে যাবে ভি আর বি বিন্দুতে 0, এই ছিল। এবার শুন, যখন এটাকে বাদ দিয়ে ভাববি তখন এ কত ভোল্টেজ খাচ্ছে, ভি -0 মানে ভি, তাহলে এ কত ভোল্টেজ খাচ্ছে ভি, এও কত ভোল্টেজ খাচ্ছে ভি, মানে সমান্তরালে বিভবটা একই হয়। শ্রেণীতে প্রবলেম কি জানিস, মনে কর তোর ঘরের ক্ষেত্রে ভাব, ঘরেতে 220 ভোল্টেজ আসছে টোটাল, মনে কর ফ্যান নেয় 40, তাহলে 40 ভোল্ট নিয়ে গেল, তাহলে পড়ে থাকবে 180, এ মনে কর ল্যাম্প গুলো এই টিউব লাইট গুলো নেয় 30, তাহলে আমরা সবাই ভাগ হবে, তাহলে তার টিভি চলবেই না স্যার। ওই জন্য ঘরের সার্কিট কি করা হয় সমান্তরালে। এবং দ্বিতীয়ত শ্রেণীতে করলে যদি প্রথম যন্ত্রটা খারাপ হয়ে যায় আর তো কারেন্ট যাবে না,
তাহলে সব চলবে না। মনে কর তোর ল্যাম্পটাকে প্রথম কানেক্ট করেছিস, তারপর টিভি, তারপর এসি, সবেই পরপর ভোল্টেজ তো ভাগ হয়ে যায়, মানে চলবেই না এইগুলো। অত ভোল্টেজ মানে ভোল্টেজের একটা তো ডিফারেন্স আছে, সেই অনুযায়ী কারেন্ট যাবে। ওই জন্য ঘরে কি হয়, সমান্তরাল সমবায় দেওয়া হয়। সমান্তরাল সমবায় মানে কি, একসঙ্গে দুজনেই একই ভোল্টেজ খাবে, এটা একটা ফ্যাসিলিটি। বুঝতে পেরেছিস? তাহলে প্রথম প্রথম শর্ত পেলুম সমান্তরাল সমবায়ের, প্রত্যেক রোধকের প্রত্যেক রোধকের প্রত্যেক রোধকের বিভব একই হয়, বিভব একই হয়। স্যার তো ধারকত্বতেও ছিল, হ্যাঁ স্যার একই। দ্বিতীয়, এরপর কি, ধারকে কি বার করছিলাম, চার্জ, এখানে কারেন্ট, এখানে কারেন্ট যাবে, ব্যাটারি থেকে কারেন্ট বেরোলো, আই কারেন্ট, এইখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এইখানে আই কারেন্ট এলো, এসে এবার এইখানে কি দুটো রাস্তা পেয়েছি। আই বলছে ভাই আমি এইদিকে যাচ্ছি, তুই ওইদিকে যা, বলে এইদিকে যাচ্ছে I1 আর এইদিকে যাচ্ছে I2, এইদিকে I1 আর এইদিকে I2, এইদিকে যাচ্ছে I1 আর এইখানে I2। এই I1 এইদিক দিয়ে বেরোচ্ছে, এইখান দিয়ে I2 বেরোচ্ছে, এইখানে এসে আবার অ্যাড হয়ে গিয়ে কত হয়ে যাচ্ছে, I। তুই ব্যাটারি থেকে আই কারেন্ট বার করেছিলিস, আই কারেন্ট প্রবেশ করে গেল। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? তার মানে আমি লিখতে পারি এইখান থেকে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে এইখানেও কারেন্ট করো তুল্য সার্কিটে, এইখান থেকে আই কারেন্ট বেরোলো, এই আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্ট, এই ব্যাটারিতে আবার আই কারেন্ট প্রবেশ করে গেল। তার মানে এইখান থেকে কি পেলুম, সমান্তরাল সমবায়ে প্রত্যেক রোধকের মধ্যে প্রবাহ মাত্রা একই হয়। এই প্রবাহ মাত্রা আলাদা হয়, প্রবাহ মাত্রা আলাদা হয়। ওইখানে ধারকে কি হতো, আধানটা আলাদা হতো। তাহলে আমাকে বল, এইখান থেকে তুল্য সার্কিট থেকে আইটা নি, ভি সমান আই আর, আই সমান কি হবে, ভি বাই আর। তাহলে এইখানে লিখতে পারবো ভি বাই আর ইকুইভ্যালেন্ট সমান I1, I1 যেখানে যাচ্ছে দেখ ভোল্টেজ কত ভি, রেজিস্ট্যান্স কত R1, তাহলে ভি বাই R1 প্লাস I2 এর জায়গায় দেখ ভোল্টেজ ভি, রেজিস্ট্যান্স R2, তাহলে ভি বাই R2। ভি গুলো ঘেচাঙ্কু হয়ে যাবে, তাহলে এইখান থেকে কি পাবো, আর ইকিউ, 1 বাই আর ইকিউ সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2। এইখানে সমান্তরাল সমবায়ে 1 বাই করে হয়, যদি দুটো থাকে তাহলে আমি লিখতে পারবো আর ইকিউ সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, দুটো থাকলে। তাহলে আমাকে বল, আর রোধ বিশিষ্ট n সংখ্যক রোধক শ্রেণী সমবায়ে রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে, তুল্য রোধ হবে, কত হবে তুল্য রোধ হবে, এই যে স্যার 1 বাই আর করে কি n বাই আর, তাকে তাহলে আর বাই এন। শ্রেণীতে হলে এন আর সমান্তরালে হলে আর বাই এন। এবার দেখ সমান্তরালের ক্ষেত্রে আমি হচ্ছে R1 2 নিয়েছিলাম আর R2 3 নিয়েছিলাম, 2 ওহম 3 ওহম, তাহলে তুল্য রোধটা কত হচ্ছে 2 ইন্টু 3 মানে 6 বাই 2 প্লাস 3 5, 6 এর 5 মানে কত 1.2, দেখ 1.2 2 এর থেকেও কম 3 এর থেকেও কম। তার মানে আমি বলতে পারবো সমান্তরাল সমবায়ে তুল্য রোধ
প্রত্যেক রোধের থেকে কম হয়, প্রত্যেক রোধের থেকে কম হয়, প্রত্যেক রোধের থেকে কম হয়। দ্যাট মিনস আর ইন প্যারালাল is less than R1 as well as R parallel is less than R2, R3, R4 যেমন থাকবে। এই ছিল হচ্ছে সমান্তরাল সমবায়। এবার দেখ এইখান থেকে স্যার ভি সমান আই আর আমি লিখতে পারি, আমরা জানি ভি সমান আই আর, তাহলে এইখান থেকে আমাকে বল আই সমান লিখতে পারবো ভি বাই আর। সমান্তরাল সমবায়ে ভিটা কি থাকে? সেম থাকে। সেম মানে কি? কনস্ট্যান্ট। দ্যাট মিনস আই ইজ প্রপোর্শনাল টু 1/r। যাতে রোধ বেশি সেখানে কারেন্ট কম যাবে, যাতে রোধ কম সেখানে কারেন্ট বেশি যাবে। রোধ এই কারেন্ট হচ্ছে আমাদের মানুষের মতো। নিত্যানন্দ স্কুলের কাছে বেশি জ্যাম আছে, তুই সঙ্গে সঙ্গে সাইকেল ঘুরিয়ে শিবতলা রাস্তা ধরে নিলি, তাই নয়? না তো বেশি টাইম লাগবে। তো রেজিস্ট্যান্সের অনুপাত দেখে আমরা কারেন্টের অনুপাত বার করতে পারবো। মনে কর এই যে I1 I2 বার করছিলাম দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, I1 সমান হবে I ইন্টু R2 বাই R1 প্লাস R2, R1 প্লাস R2, আর I2 হবে I ইন্টু R1 বাই R1 প্লাস R2। মানে যখন যেদিকে নিচ্ছি তার উল্টো রেজিস্ট্যান্সটা নিচ্ছি। কেন? এইখানের জন্য। দেখ R1 এর দিকে I1 ছিল, সেই জন্য R1 না নিয়ে কি করেছি? R2 নিয়েছি। কেন? ইনভার্স প্রপোর্শন, ওই জন্য। আর R2 এর দিকে I2 ছিল, সেই জন্য I2 এর জায়গায় কি লিখেছি? R1। এটা দুটো রেজিস্ট্যান্স থাকলে, তিনটে থাকলে আলাদা এই ফর্মুলা তখন কাজে লাগবে না। তিনটে তোকে যেখানে ভাগ থাকবে, তোকে এমন ভাবে কারেন্টের ভাগটা হবে, রেজিস্ট্যান্সের রেশিও এমন থাকবে তুই দেখে বলে দিতে পারবি। মনে করো 1:1:1, তার মানে তিন দিকে কি সমান সমান কারেন্ট ভাগ হবে। 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে সব জায়গায় 1/3 1/3 1/3। যদি 1:2:3 থাকে তাহলে কত হবে? টোটাল কারেন্টটা বার করে নিয়ে রেশিও করে বার করে নিতে পারবো যে এদের অনুপাতটা ওই অনুযায়ী হবে, সেই অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তোকে এরকম কঠিন দেবে না, এমন রেশিও দেবে যাতে তুই বুঝতে পারবি। এবার তোকে তো শ্রেণী পড়ানো হলো, সমান্তরাল পড়ানো হলো, দুটো পড়ানো হয়েছে, তোকে দেবে কি? মিশ্র সমবায়। সেই আমরা পড়েছিলাম মনে আছে, তার যোগ করে দেওয়া। এইখানেও তাই, শুধু ফর্মুলা আলাদা। ওইখানে শ্রেণীতে হলে যেটা হতো এখানে সমান্তরালে হলে তাই হয়, ওইখানে সমান্তরালে হলে যা হতো এখানে শ্রেণীতে হলে তাই হয়। তারপরে হুইস্টন ব্রিজ মনে পড়ছে? এই দিকের বাহুর রোধ আর এই দিকের বাহুর রোধের অনুপাত, এই দিকের বাহুর রোধের অনুপাত যদি সমান হয়ে যায় তখন মাঝখান দিয়ে কারেন্ট যেত না, এখানে কারেন্ট যাবে না। কেন? বিভব একই থাকে, একই বিভবের মধ্যে কারেন্ট যায় না, যার জন্যই চার্জ যেতে পারে না। চার্জ যায় না বলেই কারেন্টটা যায় না। সেম জিনিস এইখানে অনেক অঙ্ক আছে। আমি কি করব, তোদের এই রিলেটেড কয়েকটা প্রবলেম আলাদা একটা ভিডিও করে দিয়ে দেবো, বুঝতে পেরেছিস? আপাতত দুটো কোশ্চেন আমি সলভ করাবো, ঠিক আছে? দেখ আমি এইখানে ইজি সার্কিট আর নেবনি, কারণ আমরা ধারক ধারকত্বতে আমার হাত প্র্যাকটিস হয়ে গেছে। কোথায় প্রান্তের মধ্যে, দুই প্রান্তের মধ্যে বিভব যোগ করতে হবে, একদিকে ভি হবে একদিকে জি হবে, সবই জেনে গেছি। কারেন্ট কিভাবে ডিভাইড হয় সব জেনে গেছি। টাফ সার্কিট করব। মনে কর তোকে এখানে বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ তোকে বার করতে হবে। কি করে করবো স্যার? এ তো এইখানে, বি তো এইখানে। লক্ষ্য করে দেখ, এটা এইখানে যা, এইখানেও এইখানে এ ধরা যাবে না, এইখানেও তাই হবে না, এইখানেও তাই হবে না। তার তো গো স্যার, সো উই ক্যান অ্যাজিউম দ্যাট দ্য এ পয়েন্ট ইজ হিয়ার, মানে ভি ভোল্টেজ এইখানে আছে। আবার দেখ বি পয়েন্ট যদি এইখানে হয়, আমি ভাবতে পারিনি বি পয়েন্ট এইখানে, ভি এই 0, ভাবতে পারবো না? ভাবতে পারবো নি? আরামসে ভাবতে পারবো। বুঝতে পেরেছি না? বুঝতে পারিস? এইখান পর্যন্ত বুঝতে পেরেছিস না? বুঝতে পারিস? আরে ভাই তার আছে রে, এইখানে যা এইখানে তা, এইখানে তা এইখানে তা, এইখানে যা এইখানে তাই এইখানে তাই এইখানে তাই। এবার দেখ যখন আমি ব্যাটারিটা কানেক্ট করব এইখান থেকে, তোকে বোঝাতে হচ্ছে বলে তাই, তাহলে কারেন্ট এইখান থেকে আসবে, এই কারেন্টটা একটা এইদিকে যাবে একটা এইদিকে যাবে, প্যারালাল। এরা দুজনে প্যারালাল, তাই নয়? এরা দুজনে যদি প্যারালাল হয় তাহলে এদের দুজনের মিলিয়ে একটা হবে,
তার মানে আমি এইখানটাকে ভাবতে পারি যে না এইখানটা নেই, এদের দুজনের মিলিয়ে একটা হবে। এদের দুজনে মিলিয়ে কত হবে? প্যারালালে থাকলে কি উপরে গুণ নিচে যোগ, 10 ইন্টু 2.5 কত হবে? 25, নিচে 10 প্লাস 2.5 12.5, ও 2। তার মানে এইটা কত হয়ে যাবে? হিসেব মতো 2 হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ, এবার দেখ এ আর এ কি হয়ে গেছে শ্রেণীতে, তাহলে এরা দুজনে মিলিয়ে কত হয়ে যাবে? 12। এই 12 আর এই 12 সমান্তরাল, কত হবে? 6। তাহলে সেই 6 আর 10 শ্রেণীতে 6 আর 10 কত হবে? 16। সেই 16 আর এই 16 কিসে আছে? সমান্তরালে। উত্তর হবে। সুদীপ্ত বুঝতে পারিনিস? বুঝেছিস? আরে না বুঝতে পারলে হতেই পারে, সবাই কি সব বোঝে? আর একবার রিপিট করতে হবে। দেখ এ আর এ যখন সমান্তরালে আছে, এদের দুজনের মিলিয়ে একটা হলো 2। 2 আর 10 শ্রেণীতে 12, এই দুটো মিলিয়ে কত হচ্ছে? 12। এই 12 আর এই 12 কি সমান্তরাল? 6। তাহলে সেই 6 আর এই 10 কি যে শ্রেণীতে? 16। 16 আর 16 প্যারালালে কত? 8। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এইরকম কিছু সার্কিট থাকে যাকে বলে ওয়াটারমেলন সার্কিট, তোদের বাইরেকার বইতে আছে। একদিক থেকে রিডিউস করতে করতে যেতে হয়, সব ঋত্বিক রোশনের সেই ইকবাল কা জিনা ইকবাল কা মরনা, এরম করে এই দিক থেকে ওই দিকে যেতে হবে, টুক করে চলে যেতে হবে, একদিক থেকে রিডিউস করতে করতে যেতে হয়। আর একটা কোশ্চেন নিয়েছি তোদেরই বইয়ের কোশ্চেন, দারুণ কোশ্চেন। কোশ্চেনটা শোন, একটা 36 ওহমের একটা তারের রোধ, সেই তারটাকে এখন বৃত্ত করা হয়েছে, বৃত্ত করে এরকম শেপ দেওয়া হয়েছে। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব কত? এই তুল্য রোধ কত? এ আর বি বিন্দুর মধ্যে পুরোটার জন্য কত? পুরো তারটার কত রোধ? 36। তাহলে স্যার পুরো অ্যাঙ্গেলটা কত? 360। ও 360 ডিগ্রিতে দেখ এইখান থেকে এই পোরশনটা আর এই পোরশনটা কিসে আছে? সমান্তরাল। কেন? এনে ব্যাটারি যোগ কর, কারেন্ট এইখান দিয়ে আসবে, আই কারেন্ট, এইদিকে কত যাবে? I1, আর এইদিকে কত যাবে? দেখ সমান্তরাল হচ্ছে না? তাহলে এইটার জন্য বার করতে হবে রোধ, আর এইটার রোধ বার করতে হবে। 360 ডিগ্রি টোটাল হলে সেইখানে কত? 36। তাহলে একে কত? একের 10 ওহম। তাহলে 30 ডিগ্রিতে কত? 3 ওহম। তার মানে এরা দুজন সমান্তরাল হলে একটা 33 আর একটা 3 নয়? একটা 33 আর একটা কত? একটা যদি 3 হয় এইটুকুনিটা কত? 3। তাহলে বাকিটা কত? 33। সমান্তরালে হলে কি হবে? 33 ইন্টু 3/33 প্লাস 3, তাই তো গো? তাহলে কত হলো? 33 ইন্টু 3, গুণ করতে নেই অসভ্য জায়গায়, 3 12 36, 3 11 33, 3 4 12, 11/4। তার মানে কত হবে? 4 দুগুণে 8, 11/4 মানে হচ্ছে 2.75 ওহম। हो गया। দারুণ অঙ্ক। এটা তোকে 45 ডিগ্রি দিতে পারে, 60 ডিগ্রি দিতে পারবে। করতে পারবি না? করতে পারবি নি? তুই বইয়েরই অঙ্ক, ছায়ের বইয়েরই অঙ্ক। সেখানে একটু আর একটু মাখিয়ে দিয়েছিল, এখান থেকে এখানে একটা দাড়ি টেনে দিয়ে একটু এরকম অ্যারো দিয়েছে, ওইসব কিছু ভাবতে যাবি নি। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এই রিলেটেড যা যা প্রবলেম আছে মোটামুটি ধর 15টা কি 10টা 15টা কোশ্চেন আমি আলাদা একটা পার্ট করে সলভ করে দেবো। এইখান পর্যন্ত পড়ায়, এর পরের দিন শুরু করব। এরপরে কি আছে রে? এরপরে ওই কি আছে বলতো এরপরে তোদের? ও শান্ট আছে, শান্ট কানেকশন আছে, শান্ট আর হচ্ছে ইএমএফ, ওই জায়গাটা পড়িয়ে দেবো। হ্যাঁ, মিটার ব্রিজের জায়গাটা, ওই জায়গাটা মিটার ব্রিজ নয়, দেখ গাধা, হুইস্টন ব্রিজ, ওগুলো পরে আছে। যাই হোক ওইগুলো পড়িয়ে যাবো, পরপর পাঠ করে যাবো, হয়েছে? থাক তাহলে এইখান পর্যন্ত পড়ে আয়, এরপরে পার্ট 3-তে আমি কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? আর তারপর থেকে আবার পরপর স্টার্ট করবো। তো ভালো করে পড়াশোনা কর, টাটা।